ভাবুন তো, ইনফিনিটি গন্টলেট নেই, কোনো স্টোন নেই, তবুও থ্যানস যদি আপনার সামনে দাঁড়িয়ে যায়, হাতে শুধু একটা ডাবল ব্লেড সোর্ড, তাহলে কি অ্যাভেঞ্জার্স বাঁচবে? আজ আমরা একদম জিরো থেকে জানব থ্যানসের এই ভয়ঙ্কর অস্ত্রের আসল রহস্য। কমিক্স থেকে শুরু করে ফিউচার এমসিইউ, বিশেষ করে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স পর্যন্ত এমন সব মাইন্ড ব্লোয়িং ফ্যাক্টস যেগুলো জানলে আপনি থ্যানসকে আর কখনো সাধারণ ভিলেন ভাববেন না। এবার শুরু করা যাক থ্যানসকে বুঝে নেওয়া দিয়ে। থ্যানস কোনো সাধারণ এলিয়েন না। মার্ভেল কমিক্স অনুযায়ী সে হল টাইটান গ্রহে জন্ম নেওয়া এক ইটার্নাল, কিন্তু জেনেটিক মিউটেশনের কারণে তার ভেতরে ডিভিয়েন্ট ট্রেটস ছিল। এই কারণেই সে ছিল ফিজিক্যালি স্ট্রঙ্গার, মেন্টালি ডার্কার এবং ইমোশনালি ডিট্যাচড। ছোটবেলা থেকেই থ্যানস বিশ্বাস করত ইউনিভার্সে ওভার পপুলেশন হচ্ছে, আর ব্যালেন্স আনার একমাত্র উপায় হল ডিস্ট্রাকশন। এমসিইউতে ইনফিনিটি গন্টলেট ছিল তার সলিউশন, কিন্তু কমিক্সে থ্যানস নিজেই ছিল একটা লিভিং ওয়েপন। ইনফিনিটি স্টোনস না থাকলেও সে গড লেভেল বিইংসদের ফেস করতে পারত। ঠিক এখানেই আসে তার সবচেয়ে আন্ডাররেটেড কিন্তু ডেডলিয়েস্ট অস্ত্র, থ্যানসেস ডাবল ব্লেড সোর্ড। অ্যাভেঞ্জার্স এন্ড গেমে আমরা 2014 টাইমলাইনের থ্যানসকে এই ওয়েপন ব্যবহার করতে দেখি। এই সোর্ড কোনো র্যান্ডম মেটাল দিয়ে বানানো না। মার্ভেল লোর অনুযায়ী এটা তৈরি হয়েছিল কসমিক অ্যালয় দিয়ে, অনেকটা আসগার্ডিয়ান ইউরো মেটালের মতো, যেটা গড কিলার ওয়েপন্স বানাতে ব্যবহৃত হয়। এই সোর্ড শুধু কাটে না, এটা এনার্জি কন্ডাক্ট করতে পারে। মানে থ্যানস নিজের কসমিক পাওয়ার এই ব্লেডের মধ্যে চ্যানেল করে ডেভাস্টেটিং স্ল্যাশেস দিতে পারে। এখন আসি সেই মোমেন্টে যেটা সবাই ভুলতে পারে না। থ্যানস এই সোর্ড দিয়ে ক্যাপ্টেন আমেরিকার ভাইব্রেনিয়াম শিল্ড ভেঙে ফেলে। মনে রাখবেন, ভাইব্রেনিয়াম হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মেটাল, যেটা হাল্কের পাঞ্চ পর্যন্ত অবজর্ব করতে পারে। কিন্তু থ্যানসের ব্লেড ভাইব্রেনিয়ামের মলিকুলার স্ট্রাকচার ডিস্টার্ব করে দেয়। এটা প্রমাণ করে এই সোর্ড ভাইব্রেনিয়ামের চেয়েও হায়ার লেভেল মেটালার্জি ব্যবহার করে বানানো। এই ডাবল ব্লেড সোর্ডের ডিজাইন নিজেই একটা মেসেজ। দুই পাশেই ব্লেড থাকার মানে এটা শুধু সোর্ড না, একই সাথে স্পিয়ার, অ্যাক্স আর গ্লেড হিসাবেও ব্যবহার করা যায়। থ্যানস টাইটান স্টাইল কমব্যাট মাস্টার, সে ওয়েপনকে এক্সটেনশন অফ হিজ বডি হিসাবে ব্যবহার করে। কমিক্সে দেখা গেছে সে এই ধরনের ওয়েপন্স দিয়ে থর, হাল্ক এমনকি সিলভার সার্ফারকেও ডিফিট করেছে, ইনফিনিটি গন্টলেট ছাড়াই। মানে বুঝে নিন, স্টোনস ছিল শর্টক্যাট, পাওয়ার তার নিজেরই ছিল। কমিক্সে আরও একটা ভয়ঙ্কর দিক আছে। থ্যানসের ওয়েপন্স অনেক সময় অ্যান্টি ম্যাজিক প্রপার্টিজ রাখে। ডক্টর স্ট্রেঞ্জের স্পেল, কসমিক এনচ্যান্টমেন্ট সব কিছুর বিরুদ্ধে রেজিস্ট্যান্স থাকে। এই কারণেই থ্যানস ম্যাজিক ইউজার্সদেরও আন্ডার এস্টিমেট করত না। তার ব্লেড শুধু ফিজিক্যাল ওয়েপন না, এটা কসমিক ওয়ার টুল। এখন আসি ফিউচার এমসিইউ আর অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স প্রসঙ্গে। মার্ভেল এখন মাল্টিভার্স সাগাতে ঢুকে গেছে। সিক্রেট ওয়ার্স কমিক্স অনুযায়ী মাল্টিভার্স কোল্যাপস হওয়ার পর সব রিয়ালিটি মার্জ হয়ে তৈরি হয় ব্যাটল ওয়ার্ল্ড। এখানে গডস, ভিলেন্স, হিরোজ সবাই ট্র্যাপড থাকে এক ফ্র্যাগমেন্টেড রিয়ালিটিতে। এই ভার্জনে থ্যানস ইনফিনিটি স্টোনস ছাড়াও ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ ব্যাটল ওয়ার্ল্ডে স্টোনস সবসময় কাজ নাও করতে পারে। তখন র স্ট্রেংথ, কমব্যাট স্কিল আর ওয়েপন মাস্টারই আসল পাওয়ার। ফিউচার এমসিইউতে যদি থ্যানস ফিরে আসে, খুব সম্ভব সে ইনফিনিটি গন্টলেট নয়, বরং তার ডাবল ব্লেড সোর্ডের মতো ওয়েপন্সের উপরই ডিপেন্ড করবে। কারণ সিক্রেট ওয়ার্সের রিয়ালিটি আনস্টেবল, কিন্তু ফিজিক্যাল ডমিনেন্স এখনও ম্যাটার করে। অনেক কমিক থিওরিজ অনুযায়ী ব্যাটল ওয়ার্ল্ডে থ্যানস আবার ইউনিভার্স কঙ্কারের হিসাবে নয়, বরং সার্ভাইভাল ড্রিভেন ওয়ারলর্ড হিসাবে উঠে আসতে পারে। সবচেয়ে মাইন্ড ব্লোয়িং ফ্যাক্টটা এখানেই। থ্যানস কখনোই শুধু ডিস্ট্রাকশন চায়নি, সে নিজেকে হিরো ভাবত। তার সোর্ড, তার গন্টলেট, তার ওয়ার সবই ছিল তার টুইস্টেড ভার্জন অফ স্যালভেশন। সে বিশ্বাস করত ইউনিভার্স তাকে ভুল বুঝেছে, কিন্তু হিস্ট্রি একদিন তাকে রাইট প্রমাণ করবে। তাই পরের বার যখন আপনি থ্যানসের ডাবল ব্লেড সোর্ড দেখবেন, শুধু একটা ওয়েপন ভাববেন না, ওটা হলো তার ফিলসফির ফিজিক্যাল ফর্ম, ব্যালেন্স থ্রু ব্লাড, অর্ডার থ্রু কেয়স অ্যান্ড পিস থ্রু ডিস্ট্রাকশন। কারণ থ্যানস ওয়াজ নেভার জাস্ট আ ভিলেন, হি ওয়াজ ইনএভিটেবল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, কিপ এক্সপ্লোরিং দ্য ইউনিভার্স।